গাভীদের খাবারে সে কষ্ট পাচ্ছে, দুধ কম দিচ্ছে। আজ থেকে তুমি দুর্ভাঘাস আর পাবে না, তোমার অংশটাও গাভীকে পাইয়ে দেবে। দেখেন গুরু নিষ্ঠা কেমন, এক এক করে সমস্ত বস্তুকে ত্যাগ করে দিয়েছে। আর আমাদের গুরুদেব যদি বলে কালের বীজ মন্ত্র দেওয়ার পরে যে জীবনে নিজের ভুলকে, নিজের হিংসাকে, নিজের যে অহংকে, সমস্ত প্রকারের দোষকে নষ্ট করো বা তাকে সমাপ্ত করো, আমরা এতটুকু করতে পারি। শুধু ফর্মালিটির জন্য দীক্ষা নিতে হয় তা নিয়ে রেখে দিই, কিন্তু কর্ণে যে কি বীজ মন্ত্র দিয়েছে সে বীজ মন্ত্রই আমরা জানি না। গুরুদেবকে কি বলে প্রণাম করতে হয়, কি বলে গুরুদেবকে দণ্ডবাদ করতে হয়, সে গুরুদেবকে প্রণাম মন্ত্র আমরা জানি না। দেখেন গুরুদেব যখনই কর্ণে বীজ মন্ত্র দেবে, আমাদের কর্তব্য যে আপনি পুজো অর্চনা বন্দনা বা যা কিছু আছে সেবা আপনি যদি নাও করতে পারেন, সারা দিনে যদি একবার রাত্রেও গুরুদেবের কথা স্মরণ করে বীজ মন্ত্র আপনি যদি সেই বীজ মন্ত্রের ধ্যান করেন, তা প্রভু আপনারে পরে এত কৃপা করবে, সারা দিনের আপনার যত পাপ বা যত প্রকারের অপবিত্র ক্রিয়া আছে সমস্ত কিছু থেকে মুক্তি পাবে। আজ গুরুদেবের আজ্ঞায় অশ্বিনী সর্ব তো ত্যাগ করেছে, কিন্তু বলেন লোভেই মানবকে ধ্বংস করে দেয়। ঠিক তেমনই আজ অশ্বিনীর সঙ্গে হচ্ছে। অশ্বিনী আর ক্ষুধার কষ্ট সহিতে পারছে না, আহাকার করছেন, কাঁদছেন। এবার 1 বছর অন্তে মাত্র 12টি ঘন্টার সময় শেষ আছে। অশ্বিনী আনন্দে প্রতিবোধ যে গুরুর আজ্ঞা আজ আমি পূর্ণ করতে পারছি, আজ আমি আমার গুরুকে দেওয়া কথাকে পালন করতে পারছি। কিন্তু বলে না, ভগবান যখন পরীক্ষা নেয় তখন এমন পরীক্ষা নেয় যে জীবনে আমাদের পরাজয় ছাড়া আর উপায়ই থাকে না। ঠিক অশ্বিনীর সঙ্গেও তাই হচ্ছে। অশ্বিনী ক্ষুধার যন্ত্রণা সহিতে পারছেন না, তখন ক্ষুধায় অশ্বিনী ঝটপট করতে করতে একটি বিষাক্ত পাতা খেয়ে নিয়েছেন। মহারাজ যখনই অশ্বিনীর বিষাক্তি পাতাটা খেয়েছেন না, সঙ্গে সঙ্গে অশ্বিনীর 2 নেত্রের শক্তি চলে যায়। অশ্বিনী কিছু না দেখতে পেয়ে একটি কুয়ার ভিতরে গিয়ে পড়ে যায়। অশ্বিনীর ভাগ্য ভালো যে কুয়ার ভিতরে জল ছিল না। হাতের থেকে গাভীগুলি ছুটে সব গাভী এদিকে ওদিকে চলে যায়। অশ্বিনী কুয়ার মধ্যে অন্ধকার চতুর্দিকে নিজের 2 নেত্রের আলোকে হারিয়ে আলোরূপে গুরুদেবকে স্মরণ করছে। আর নিজের জিহ্বাকে জানেন কি বলছে, যে তুই তো আমারই দেহের অংশ, কেন তুই লোভকে আজ আটকাতে পারিস না? আজ তোর কারণ আমার গুরুর কথা আমি অমান্য করছি, আমার গুরুর দেবের দেওয়ার শিক্ষা আমার থেকে আজ বঞ্চিত। আর বাহু তুলে গুরুদেবকে ডাকছে। দেখেন যেমন মাতা পিতার ভূমিকা না, তেমনই হে গুরুদেবের। কবির দাস তিনিও তার পদে বলছেন কি, গুরু গোবিন্দ দো খড়ে কাকে লাগু পায়, गुरु गोविंद दो खड़े काके लागू पाए, बलिहारी गुरु आपने गोविंदियो बताया। সাক্ষাৎ গোবিন্দ বলছেন যে গুরু আর গোবিন্দ দুইজনই আমার সম্মুখে,
হে নাথ, আমি গুরুর চরণ প্রথম স্পর্শ করব না গোবিন্দর চরণ? তখন সাক্ষাৎ গোবিন্দ তিনি বলছেন, হে কবীর, बलिहारी गुरु आपने गोविंदियो बताया। গোবিন্দ বলছেন, তুমি তোমার গুরুর চরণে শরণাগত হও। এই গুরু রূপে আলোর কারণে আজ তুমি আমায় পেয়েছো। আজ গুরু রূপের শক্তিতে পথের কাঁটাকে তুমি সরিয়ে আমার কাছে এসেছো। আজ যদি তুমি সেই গুরুর কৃপাকে অমান্য করে দাও, গুরুর কৃপাকে ভুলে যাও, তাহলে তুমি আমাকে কোনোদিনও পাবে না। আমরা ভগবানকে কেন পাই না? কেন কি যে ভগবান পর্যন্ত পৌঁছাবে তাকেই আমরা চিনতে পাই না। যে ভগবান রূপে জ্যোতিকে দেখাবে, সেই জ্যোতিকে দেখার জন্য গুরুর রূপে আলোকে আমরা চিনতে পাই না। মাতা পিতা গুরু এমন না যে মাতা পিতা গুরু না, মাতৃ পিতৃ সুধীত বন্ধু বিদ্যা ত্রিধান্যে চ দেবিকা। মাতা পিতাদের জীবনে আলাদা পদ আর গুরুদেবের আলাদা। মা বাবার কর্তব্য লালন পালন, কিন্তু গুরুর কর্তব্য শিক্ষা দিয়ে সৎ পথে নিয়ে যাওয়া। দেখেন, গুরু কিন্তু একজন, বিভিন্ন জীব, বিভিন্ন মানব গুরু। জীব কেন? আপনি পথের থেকে চলছেন, আপনার চরণের তলায় একটি পিঁপড়া যখনই আপনার চরণ বিন্দুতে পড়বে তখনই আপনি আঘাত পাবেন যে আমার চরণের তলায় যেন কিছু আছে। আপনি যখনই নিচে দেখবেন আপনি পাটা সরিয়ে দেবেন। অনুভব কে করিয়েছেন? সে পিঁপড়েই তো করিয়েছেন জীব রূপে, যে দেখ তোর চরণের তলায় একটি জীব আছে, তোর চরণের আঘাতে যদি ওর হত্যা হয়ে যায় তাহলে তুই পাপীর ভাগী হবি। সে অনুভবও যদি জীব করায়, সেও আপনার গুরু, কেন কি সেও আপনাকে শিক্ষা দিচ্ছে। একটি রাস্তার পাথরও আপনার গুরু, সে আপনাকে এই শিক্ষা দিচ্ছেন যে নিচের দিকে তাকিয়ে চলো, না হলে আঘাত পাবে। একটি ছোট বাচ্চার কাছে থেকে যদি শিক্ষা পান, সেও আপনার গুরু। কিন্তু যে আপনাকে শিক্ষা দেবে সে হচ্ছেন শিক্ষা গুরু, আর যে কর্ণে বীজ মন্ত্র দেবে তিনি হচ্ছেন দীক্ষা গুরু। দীক্ষা গুরু কিন্তু একজনই থাকে, যে আপনার কর্ণে আপনি যেই দেবকে, দেবীকে, যেই ভগবানকে মানেন, তার প্রতি যে আপনাকে সমর্পিত করাবেন তিনি আপনার পরম গুরু, যার কৃপায় আপনার দেহতে হরিনাম, কৃষ্ণ নাম বা হরিচাঁদ ঠাকুরের নাম, অনুকূল ঠাকুরের নাম, যত প্রকারের দেব দেবী আছে তাদের কথা রোম রোম বা দেহতে প্রকাশিত করাবে তিনি হচ্ছেন গুরু। আজ অশ্বিনী গুরুদেবের কথা স্মরণ করছেন নিরহিত, আর চোখের জলে কাতর হয়ে শুধু গুরুদেবকে ডাকছেন। গুরুদেব অন্তর্যামী ভগবান। দেখেন, শিষ্য যদি কষ্টে থাকে না, গুরুদেব কিন্তু ঘরে বসে জানতে পারে যে আমার শিষ্য কষ্টে আছে। আজ গুরু প্রণালীতে এমন আমরা কৃপা পেয়েছি, আমাদের কত গুরুদেব আছে, সুখ গোসাই, অশ্বিনী গোসাই বা আমাদের বৃন্দাবনের অনেক গুরুতত্ত্ব আছে, সকলের কাছে থেকে আজ আমরা কৃপা পাচ্ছি। সেই কৃপার ফলে আজ ভগবানকে চিনতে পারছি, ভগবানকে জানতে পারছি। গুরুদেব যখনই জানতে পায় যে পরম শিষ্য অশ্বিনী আজ কষ্টে আছে, গুরুদেব সঙ্গে সঙ্গে আশ্রমের থেকে বাইরে গিয়ে
অশ্বিনীর কথা স্মরণ করছেন। আর যখনই গুরুদেব সেই স্থানে গিয়েছেন যেখানে অশ্বিনী থাকে আর অশ্বিনীকে পাইনি, এমন সময় শব্দ আসে, কে কাতর অবস্থায় অচেতন অবস্থায় তার পরম গুরুকে খুঁজছে। গুরুদেব বুঝতে পায় এই যে আর কেউ না, আমার অশ্বিনী আমায় ডাকছে। সঙ্গে সঙ্গে কুয়ার সম্মুখে আসলেন আর অশ্বিনীকে বলছেন, আর ভয় নাই, এবার আমি এসে গিয়েছি। অশ্বিনী, তোমার গুরুনিষ্ঠা এমন যে তোমার আমার কাছে আসতে হয়নি, আমি স্বতঃই তোমার কাছে চলে এসেছি। পুত্র, তোমার হাত দুটি আমায় দাও, আমি এই কুয়ার ভেতর থেকে তোমাকে বাইরে করছি। জানেন অশ্বিনীকে বলবে, গুরুদেব, আমার হাতের বল শূন্য, আমি যদি ধরে পড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু আমার মনের বিশ্বাস, আমার মনের ভক্তি, যদি আমার গুরুদেব আমাকে ধরে তাহলে জীবনে আমি আর পড়ব না, জীবনে আর পড়ব না। কৃষ্ণ, হে পরম গুরু, হে অনাদি আদি, হে করুণার সিন্ধু, আপনি আমাকে ধরুন, আপনি ধরলে আর আমার ভয় নেই। এমন 100 কুয়া আমি পার করে যাব যদি আমার গুরুর হাতটি আমার হাতে থাকে। এই হচ্ছে গুরু নিষ্ঠা, এই হচ্ছে গুরু ভাব। আমাদের বৃন্দাবনে বলে, পানি পিও ছান কে আর গুরু করো জান কে। দেখেন, ক্ষমা করবেন যাকে তাকে, গুরু করবেন না। যেমন মাতা পিতা একজনই থাকে, তেমনই গুরুদেব। আপনি যাকে চরণ করেছেন সেই আপনার পরম গুরু। গুরুর নিন্দা করা পাপ, আর গুরু নিন্দা শ্রবণ করা মহাপাপ। যে গুরুর কৃপায় আপনি আপনার জীবনে সমস্ত শিক্ষা পাচ্ছেন, সেই গুরুর নিন্দা কখনো করবেন না, সেই গুরুর প্রতি ব্যয় করবেন না। দেখেন, মাতা পিতাকে কিন্তু আসনে রেখে পুজো করা যায় না, মন্দিরে বিগ্রহ রেখে বা চিত্রপাট রেখে পুজো করা যায় না, কিন্তু গুরুদেবের চিত্রপাট, গুরুদেবের বিগ্রহ রেখে কিন্তু পুজো করা যায়। তা গুরুকে কেমন পদ দিয়েছে, গুরুকে কেমন একটি স্থান দিয়েছে, ভগবানের সঙ্গে বা ভগবানের পাশে। গুরু এমন করবেন যাকে মনের দুঃখ বলতে হবে না, যে আপনাকে দেখেই অনুভব করে নেবে আমার শিষ্যের মনের দশা কেমন। কিন্তু জানেন আমাদের দশা কেমন হয়? খেয়ে ঘুমিয়ে আনন্দ করে সে গুরুদেবকে চিনতে পারি না। ঘরে গুরুদেব আসলে একটি বসার আসন দিই না, গুরুদেবের কথা একবার স্মরণ করি না যে আমার গুরু রূপে ভগবান আছে একজন। তারাকে ঘরে এনে পূজা অর্চনা করি না, গুরুর প্রতি আমরা নিষ্ঠাবান হই না। তাই যে গুরুকে ভজে না, সে গোবিন্দকে কিভাবে পাবে, সে ভগবানকে কিভাবে পাবে? তাই গুরুকে না ভজতে ভজতে কি জীবনটা চলে যাবে? কোনোদিন কি পাবো না সে গুরুর কৃপা? কোনোদিন কি বুঝবো না সে গুরুর মহিমা?